আমি এই গোরস্থানের রক্ষক। যাও, চলে যাও। বেশি কিছু জানার প্রয়োজন নেই তোমাদের। তোমরা মানুষেরা সবসময় একটু বেশি সাহস দেখাতে চাও। রাত তখন প্রায় ৩টা। নিস্তব্ধ চারপাশ, শুধুমাত্র দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। গায়ের শেষ প্রান্তে পুরনো কবরস্থানটা দিনের বেলাতেও ভুল করে কেউ পেরোয় না, আর রাতের বেলা সে তো কল্পনাই করা যায় না। কিন্তু জামিলা সাকিব ভয় মানার পাত্র নয়। তারা রাত বেরোতে ঘুরতে পছন্দ করে। এমন একদিন রাতে তারা বাইরে আড্ডা দিচ্ছিল। শুনেছিস রাতের বেলা এই গোরস্থানে নাকি একটা লোক ঘুরে বেড়ায়, যার পা মাটিতে পড়ে না। এসব গাদা করে গল্প বাদ দে, চল যা দেখে আসি। ব্যাপার না, তাহলে তো ভালো অভিজ্ঞতা হবি। চল ঘুরে আসি, দেখে আসি গে। তারা দুইজন গল্প করতে করতে গোরস্থানের দিকে পা বাড়ালো। জ্যোৎস্না রাত, পরিবেশটা ছিল ভৌতিক, তারা ছিল সাহসী, তাই এই ভৌতিক পরিবেশ তাদের উপর কোনো প্রভাব ফেলছিল না। কিছুক্ষণ পরেই তারা দুইজন গোরস্থানের ভেতরে প্রবেশ করল। বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা মনে হলো। গাছের পাতাগুলো যেন নিঃশব্দ ভাষায় কিছু সতর্কতা দিচ্ছে। হঠাৎ দূর থেকে একটা অবয়ব দেখতে পেল তারা। লম্বা একজন, মাথায় সাদা কাপড়ের টুকরো বাঁধা, ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সাকিব কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু সেই অবয়বটা ধীরে ধীরে তাদের কাছে আসছে। জামিলের চোখ হঠাৎ তার পায়ের কাছে গিয়ে থেমে গেল। সে চমকে গেল। আরে ভাই, এর পা কোথায়? সাকিবও তাকিয়ে দেখে লোকটার পায়ের পাতা নেই, বাতাসে ভেসে ভেসে এগোচ্ছে। সাথে সাথে দুইজনের দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। জামিল দৌড় দিতে গিয়েও থমকে দাঁড়ালো, কারণ লোকটা এবার কথা বলল, কিন্তু তার কণ্ঠে কোনো মানবিক সুর ছিল না। লোকটা সামনে এগিয়ে এসে বলল, তোমরা কেন এসেছো এখানে? আমরা জানতে চাইছিলাম এখানে কি সত্যি কিছু আছে। আমি এই গোরস্থানের রক্ষক। যাও, চলে যাও। বেশি কিছু জানার প্রয়োজন নেই তোমাদের। তোমরা মানুষেরা সবসময় একটু বেশি সাহস দেখাতে চাও। তারা তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল। দৌড়ানোর সময় পিছনে তাকিয়ে দেখলো সেই লোকটা কোথাও নেই। হাওয়া হয়ে গেছে যেন, সেই জায়গায় কেউই ছিল না। তারা দৌড়ে গোরস্থানের বাইরে চলে এলো। পরদিন সকালে গ্রামের এক মুরব্বীর কাছে তারা ঘটনাটা খুলে বলল। গত রাতে তারা কি কি দেখেছে, তাদের সাথে কি কি ঘটেছে, সবই সেই বৃদ্ধর কাছে বিস্তারিত ভাবে বলল। বৃদ্ধ চুপচাপ শুনলেন, তারপর বললেন, তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা ফিরে এসেছো। সেই রক্ষক কোন মানুষ না, সে বহু পুরানো একটা জিন। সে সেখানে পাহারা দেয়, আর যারা কৌতূহলবশত সেখানে যায় তাদেরকে নাজেহাল করে ছাড়ে। সেদিন দুপুরে জামিলা সাকিব জোড়াতাল গাছের নিচে দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় গ্রামের সেই বৃদ্ধ তাদের কাছে এলেন। তার সাথে ছিলেন এক মধ্যবয়সী যুবক, তার নাম আনোয়ার মিয়া। তোমরা কি এই ছেলেটাকে চেনো? তারা মাথা নাড়ল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই ছেলেটা এক সময় এই গোরস্থানের পাশেই থাকতো। বছর 10 আগে ওই গোরস্থানে সেই লোকটাকে ও দেখছিল। পরের দিন ভোরে এই ছেলেটাকে গাছের ডালে ঝুলিয়ে রাখছিল। আনোয়ার মিয়া গভীর কণ্ঠে বলে উঠলেন, ওই রক্ষকের চোখে চোখ পড়লে কেউ আর আগের মতো থাকে না। আমি শুধু পালিয়েই আসতে পারছিলাম, কিন্তু ও আমাকে এখনো ছেড়ে যায়নি। আমার হাতের এই আঙ্গুলটা সে নিয়ে গেছে। তারা হতভম্ব হয়ে তার দিকে তাকালো। আনোয়ার মিয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন। তার হাতের আঙুল ছিল বিকৃত, একটা আঙুল ছিল না। তার কথা শুনে দুই বন্ধুর শরীরে কাঁপুনি ধরে গেল। সে রাতে সাকিব যখন ঘুমাতে গেল, তখন সে দেখলো তার ঘরের জানালা খোলা। সে জানালা বন্ধ করতেই যাবে, হঠাৎ জানালার বাইরে তাকিয়ে তার বুকের ভেতরটা জমে গেল। সেই অবয়বটা তাকিয়ে আছে, মাথায় সাদা কাপড় বাঁধা, ঠিক গোরস্থানের রক্ষকের মতো। কিন্তু সেই অবয়বটি তখন শুকনো পুকুরের হাওয়ায় ভাসছিল, কিন্তু তার আকৃতি ছিল অনেক বড়।